আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। উফ, নতুন বছর শুরু হতে না হতে কাজের তো যেন শেষই নেই। আজ এই তো কাল সেই। আর সেই কাজের মধ্যেই সবথেকে অন্যতম আর গুরুত্বপূর্ণ কাজের দিন ছিল 7ই জানুয়ারি। ওই দিনটার জন্য বহু দিন থেকে অপেক্ষা করেছিল আমার ব্রাদার ইন ল। সো ফাইনালি ওই দিনটা এসেও গেল, আবার চলেও গেল। দিন তো কারোর জন্যই আটকায় না, তাই না? দিনটা ছিল আমার ব্রাদার ইন লর দেখতে আসার দিন, মানে মেয়ের পক্ষ থেকে আমার ব্রাদার ইন লকে দেখতে এসেছিল। হ্যাঁ, তার জন্যই এত আয়োজন। ভিডিওতে যতটুকু দেখা যাচ্ছে এইগুলো শুধুমাত্র স্টার্ট আপ আইটেম ছিল। এর পরেও অজস্র ছিল, প্রায় 80 থেকে 90টা, যার সমস্ত ভিডিও তো আমি ক্যাপচার করতে পারিনি। আমি হলাম বাড়ির বউ, আমি তো কাজেই ব্যস্ত। দেখাশোনা তার স্পেশাল ডে হলেও আমাদের তো শুধু কাজেরই দিন ছিল। কাজ ছাড়া তো আর কোনো কথাই ছিল না। কোনো স্পেশাল কাজ থাকলে প্রায় 3-4 দিন আগে থেকে যেমন কাজকাম শুরু হয়ে যায়, আবার স্পেশাল ডে পার হয়ে যাওয়ার পরেও 3-4 দিন পর পর্যন্ত কাজ হতেই থাকে। কাজ যেন শেষই হয় না। এখন গেস্ট আসার আগে পর্যন্ত সমস্ত কিছুর প্রিপারেশান চলছে, আবার টেস্ট করা হচ্ছে কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে। কারণ গেস্ট চলে আসার পরে তো একদম সময়ই থাকে না। যদিও আমি ভিডিওগুলো করিনি, আমার সিস্টার ইন ল ভিডিওগুলো করে দিয়েছে, তাকে তো অসংখ্য ধন্যবাদ। যদি সে এইটুকু ভিডিও না করতো তাহলে তো আমি এইটুকুও পেতাম না। যাই হোক, সমস্ত কিছু শেষ হয়ে যাবার পর এখানে আমরা একটু ফটোশ্যুট করছিলাম। এইভাবেই কাজ করে করে দিনটা শেষ হয়ে গেল। অ্যান্ড তারপরেই চলে এলো 10ই জানুয়ারি, মানে আমার ফালাকের বার্থডে। তো আমরা ফালাকের বার্থডে সেলিব্রেট করিনি, কিন্তু আমরা একটু বেরিয়েছিলাম ফালাককে নিয়ে ঘুরতে। এখানেই একটা কাছে ওয়াও মোমো রেস্টুরেন্ট ছিল, ওখানেই চলে গিয়েছিলাম মোমো খেতে। রেস্টুরেন্টে গিয়ে লুক অ্যাট হার ফেস, ও কতটা খুশি। নতুন জায়গায় গিয়ে নতুন নতুন লোক দেখে ও কিন্তু একটু অবাক হয়ে যাচ্ছিল। তো এখানে মেনু কার্ডটা নিয়ে বসে পড়েছে, যদিও আগে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। ও মেনু কার্ডটা দেখছিল। মেনু কার্ডটা নিয়ে ও এমন আভাব নিচ্ছিল যেন মনে হয় ও কতটাই না বুঝতে পারছে, পড়তে পারছে, যেটা আমার খুব ভালো লাগছিল। প্রথম থেকেই ওর বইয়ের প্রতি বা কোনো কাগজের প্রতি ওর টানটা দেখলে আমার অনেক ভালো লাগে। আমাদের খাবার এসে গেছে। আমরা অর্ডার করেছিলাম একটা কম্বো। এখানে আছে দার্জিলিং প্যান ফ্রাইড মোমো আর 2টো বার্গার। এটা একটা কম্বো অফার ছিল। দার্জিলিং প্যান ফ্রাইড মোমো অনেক স্পাইসি হওয়ার কারণে ফালাকের জন্য আলাদা করে একটা স্টিম মোমো অর্ডার করেছিলাম। যদিও ফালাককে আমি বাইরের খাবার দিই না, তবে ওই দিন ওর বার্থডে ছিল আর সেই জন্যই আমরা বেরিয়েছিলাম, তো একটা তো মোমো খাওয়া চলেই, তাই না? আর খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পরেই আমরা চলে গিয়েছিলাম 28 নম্বর বাস স্ট্যান্ডের ওখানে, যেখানে একটা বাচ্চাদের পার্ক আছে। পার্কটা অনেকই ভালো, অনেক সুন্দর। এখানে অনেক রকমের বাচ্চাদের রাইড আছে চড়ার। আর আমার মনে হয় একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো, ফটোও তোলা যেত, ভিডিও করা যেত। এখানে আমরা প্রথমবার গিয়েছিলাম, আমার তো বেশ ভালোই লেগেছে। আর ফালাকও অনেক 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 খুশি হয়েছিল। প্রথমে ফালাক ঘোড়াটা চড়তে ভয় করছিল, কারণ ও ভাবছিল ওর পেছনে আর একটা ঘোড়া আসছে, আবার সামনেও যাচ্ছে, এর জন্য ও ভয় করছিল। তারপর আমি ওকে একবার ঘুরিয়ে দেখানোর পর ও খুব মজা পেয়েছিল। ও খুব 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 খুশি হয়েছিল, মানে এতটা খুশি আমি বলে বোঝাতে পারবো না। সবটা তো আর ভিডিও ক্যাপচার করা সম্ভব হয়নি, কারণ আমি একাই ছিলাম ওকে নিয়ে। ফালাকের পাপাকে পার্কে এন্ট্রি করতে দেয়নি। কেউ যদি আমার সাথে থাকতো তাহলে ভিডিওগুলো একটু ভালোভাবে করতে পারতাম। আর ফালাক এখন অতটাও বড় হয়ে যায়নি যে ও একা একা ওগুলো চড়তে পারবে। আর ওই যে ফালাকের পাপা বাইরে দাঁড়িয়ে আছে, আমাদের দেখছে। আর এখানেও অনেক বাচ্চার মায়েরা এসেছে তাদের বাচ্চাদের পার্কের ঘোরাতে। আর আমি এখানে একটু দোলায় উঠেছি, আর ফালাকের পাপা বাইরে থেকে আমার একটু ভিডিও করে দিচ্ছিল। দেখতে দেখতে কিভাবে যে একটা বছর ফালাককে নিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। ঠিক আগের বছরে এই দিনগুলো যে কিভাবে কাটিয়েছি শুধু আমি আর আমার বাড়ির লোকই জানে। কারণ ফালাককে ডেলিভারির সাথে সাথেই হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। আর পুরো 10 দিনও হসপিটালে অ্যাডমিট ছিল, আর আমি ছিলাম বাড়িতে। প্রেগনেন্সির 10টা মাস অপেক্ষা করার পর, ডেলিভারির আগের দিন থেকে ডেলিভারি হওয়া পর্যন্ত মারাত্মক লেবার পেন সহ্য করার পর বাচ্চার মুখ দেখার সুযোগটুকু পাইনি। 10 দিন পর্যন্ত নিজের কোলে তুলে ফিড করানোর সুযোগটুকু পাইনি। শুনতে লাগে 10 দিন, 10টা দিন মনে হয় এমনিই কেটে যায়, কিন্তু ওই 10টা দিন যেন 10 বছরের মতো কেটেছে আমার। জীবনের সব কিছু ভুলে গিয়ে শুধু একটাই জিনিসের অপেক্ষায় থাকতাম, কখন আবার নবজাতক শিশু আমার কোলে আসবে, তখনই তাকে কোলে নেব আর মন ভরে দেখব
দিনের পর দিন অপেক্ষা করার পর ফাইনালি যেদিন ফাল্লাক বাড়িতে এলো সেদিন ওকে সারা রাত ধরে আমি দেখেছি। আমি একটা মুহূর্তেও ঘুমাতে পারিনি। অবাক দৃষ্টিতে ওকে সারা রাত দেখেছি, চোখের পাতা এক করতে পারিনি। ভাবছিলাম এইটুকু বাচ্চাকে আমি কিভাবে মানুষ করব, কারণ আমি নিজেই নিজের দায়িত্ব পালন করতে পারি না। আর ওকে কিভাবে আমি মানুষ করব। আর দেখতে দেখতে একটা বছর কেটে গেছে। আর যে 10টা দিন ফালাক হসপিটালে অ্যাডমিট ছিল, ওই 10টা দিন ফালাকের পাপা, ওর আঙ্কাল, আমার মা, পাপা সবাই সবাই অনেক কষ্ট করেছে। বারবার হসপিটালে যাওয়া আসা, ওখানে রাত কাটানো, কী যে দিন গেছে শুধু আমরাই জানি। আমি আমার প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে আমার ভিডিও লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে, কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো আমার সমস্ত সাবস্ক্রাইবারদের আর যারা আমার ভিডিও দেখছো তারা সবাই 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 আমার ফালাকের জন্য অনেক অনেক দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করব ফালাক যেন সুস্থতার সাথে লম্বা হায়াত পাক আর যেন দিনদার, নেক, সলেহীন, তাবেদার বাচ্চা তৈরি হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।